হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই ডিয়ার কিউটিস। আই থিঙ্ক আমি সবার শেষে তোমাদের উইশ করছি। সে যাই হোক, আমার সব 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 ভালোবাসা তোমাদের জন্য। আই লাভ ইউ সো মাচ। সো এভরিওয়ান, শুরু করছি প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 42। হিলাল সাহেবের আদেশে নুসরাত আর আরশ আসলো ইমাম সাহেবকে বিয়ে পড়াতে নিয়ে যাওয়ার জন্য। ভদ্রলোক যখন মানা করলেন এত রাতে তিনি যাবেন না, তখন অনেকবার করে বোঝানোর চেষ্টা করলো আরশ। নুসরাত আরশের কথা কানেই তুলল না। তার একটাই কথা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এক কাজ করুন আরশ ভাই, ইমাম সাহেবকে বাইকের পেছনে সিলিন্ডারের মতো বেঁধে ফেলুন। আরশ এই বাচালের চেঁচামেচিতে বিরক্ত হয়ে উঠল কিছুক্ষণের ভেতর। মুখ চোখ কুচকে রাম ধমক দিল, শ্যাট দ্য ফাক আপ নুসরাত নাসির। এরপর টু শব্দটি করল না নুসরাত, মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। আরশ ইমামকে শান্ত কণ্ঠে ধৈর্য ধরে বোঝালো রাত 12টা 5 থেকে 12টা 15 পর্যন্ত। শেষ পর্যন্ত যখন দেখলো লোকটা কথাই বুঝতে পারছে না, এখনো একই জায়গায় আটকে আছে, তখন রেগে মেগে আগুন হয়ে গেল। এত এফোর্ট যদি সে মাস্টার্স দিত, তাহলে আজ সে ইকোনমিক্সে 19-এর জায়গায় 20 নাম্বারের স্কেল পেত। নুসরাত আরশের ফুলে ফেঁপে ওঠা নাকের পাটা দেখে হাসলো। মৃদু স্বরে আরশের শোনার মতো করে বলল, লাথ মারার ভূত কথা শুনে মানে না, এমনি নিজের সময় ওয়েস্ট করলেন ব্রো। গড়া খাখানি দিয়ে ঠোঁট এলিয়ে হাসলো এবার। আরশকে ঠাট্টা করে বলল, এক কাজ করুন বিগ ব্রাদার, এই ইমাম সাহেবকে কোলে করে নিয়ে যান। আরশ মাথা নাড়ল, নুসরাতের কথার সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ ঠিক। কোনো পূর্ব হুঁশিয়ারি না দিয়ে ইমাম সাহেবকে পাজা কোলে তুলে নেওয়ার জন্য শার্টের হাতা গোটালো সুঠামদেহী অধিকারী ছেলেটা। ভদ্রলোক অবাক হলেন, তার বাড়িতে এসে তার সাথে ভণ্ডামি। ইচড়ে পাকা ছেলে মেয়ে দুটোকে ইচ্ছে করলো মাথায় তুলে আছাড় মারতে। চোখ মুখ অন্ধকার করে গিয়ে বসতে নিলেন বাইকের পেছনে, তখন তাকে থামিয়ে দিল আরশ। দুজনে বাইকে বসা নিয়ে আবারও ঝগড়া বাঁধিয়ে দিল। নুসরাত কড়মড় করে দাঁতের পাটি পিষল, দেখুন ব্রাদার, আসার সময় আপনি বাইক চালিয়েছেন, এখন আমি ইমাম সাহেবকে নিয়ে যাব। আরশ এক বুড়ো তুলে শুধালো, বসবি কই তুই? নুসরাত বলে উঠল, সামনে আমি আর পেছনে আপনি, সবার শেষে ইমাম সাহেব। আরশ কপাল গুঞ্জন করল, দন্তপাটি শক্ত করে পিষে বলল, এখানে কয় সিট বসার জন্য তুই দেখছিস? নুসরাত নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, 3 সিট। পুরুষালী শীতল গলায় জিজ্ঞেস করলো, এখানে 3 সিট? নুসরাত তেতো স্বরে বলে বেড়ালো, কানা নাকি, দেখতে পাচ্ছেন না? বেয়াদবের বাচ্চা, এই জন্যই তো বলছিলাম কার নিয়ে আসি না, ঘাড়তারামি করে এই খাটরা বাইক নিয়ে আসবে। নুসরাত এক আঙুল তুলে আরশের দিকে খ্যাপাটে ভঙ্গিতে পা বাড়ালো, তেতি উঠে বলল, এই একদম আমার বুলেটকে খাটারা বলবেন না। আজ এইটা থাকায় 2 মিনিটের রাস্তা আপনি 3 মিনিটে এসেছেন। নুসরাতের কথা শ্রবণ হতে না চাইতেও শব্দ করে হেসে ফেলল আরশ। কপাল কুঞ্চন করে ঠোঁটের হাসি চাপার চেষ্টা করলো, এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি বুলেট? কথা শেষ করে আবারও হাঁ হাঁ করে হেসে উঠল। নুসরাত নাকের পাটা ফুলিয়ে বিড়বিড়ালো, পুরাই পাঠার মতো হাসে, আজ তো খাইসটা গন্ডার একটা। আরশ শুনল না তার অগোচরে কিছু ছুড়ে দেওয়া গালির ভান। নুসরাত বিরক্ত হয়ে বলে উঠল, খেয়ে খেয়ে করে হাসি বন্ধ করুন, বিশ্রী লাগছে আপনাকে। আরশ ঠোঁট কামড়ে হাসি থামালো, এক হাতে নুসরাতের বাহু চাপড় মেরে বলল, অপেক্ষা করো, আসতেছি ইমামকে সাহেবকে রেখে। নুসরাত ভুরু উঁচিয়ে জানতে চাইল, আমি যাব না? তোমাকে পুরুষ মানুষের সাথে বসিয়ে নিয়ে যাব? অসম্ভব, দাঁড়িয়ে থাকো এখানে বেয়াদব, আমি না আসা পর্যন্ত। রাতের অন্ধকারে ইমাম সাহেবকে এক প্রকার ব্ল্যাকমেল করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সৈয়দ বাড়িতে। বাইকের স্পিড এত বেশি ছিল যে আরশের পেছনে বসারত ইমাম সাহেবের মাথা ঘুরে উঠল। ভদ্রলোকের পরনে থাকা লুঙ্গিখানাও বাতাসের জোরে হাওয়ায় ভাসল। সৈয়দ বাড়ির গেটের সামনে ইমাম সাহেবকে নামিয়ে দিয়ে একজন অপরাধীর মতো হস্তান্তর করা হলো হিলাল সাহেবের নিকট। বাইক নিয়ে আবারও ছুটল নুসরাতকে নিয়ে আসতে। 8 ঘন্টার রাস্তা 15 মিনিটে পাড়ি দিল। উল্কাপিণ্ডের গতিতে এসে পৌঁছালো ইমাম সাহেবের বাড়ির সামনের গেটে। নুসরাত আরশকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে তেরা চোখে তাকালো এক পলক।
কোনো প্রকার ঘাড়তারামি না করে হেলমেট পরে পেছনে উঠে বসলো। দুই হাতে আরসের বাহু পেঁচিয়ে ধরতে আরস নির্লিপ্ত ভঙ্গিমায় বলে উঠল, শক্ত করে ধরে বস। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলে উঠল, শক্ত করেই ধরছি। আপনার মতে কি পিঠের সাথে একদম ঠেসে বসবো? আরস বাইকে স্টার্ট করে শান্ত স্বরে আওড়ালো, বসলেও কোনো সমস্যা নেই। নুসরাত শুনতে পেল না আরসের কথা। বাতাসের শাঁ শাঁ শব্দে উড়িয়ে নিয়ে চলে গেল অন্যদিকে কথার আওয়াজগুলো। দুই হাতে আর একটু শক্ত করে আরসের বুক চেপে ধরে চেঁচিয়ে শুধালো, কি বলছেন? শুনতে পাচ্ছি না। আরস বাইকের গতি আরও কিছুটা বাড়িয়ে দিয়ে নুসরাতের মতো করে চেঁচিয়ে বলল, কিছু বলিনি। ইমাম সাহেব বসে আছেন বিরস মুখে। কোনো আগাম বার্তা না দিয়ে ওই গুন্ডা ছেলে মেয়ে দুটো এক প্রকার তুলে নিয়ে আসছে তাকে। যতক্ষণ বাড়ির গেটে দাঁড়িয়েছিল ততক্ষণ পর্যন্ত মুখ দুটো চেনা চেনা ঠিক ছিল। সৈয়দ বাড়িতে প্রবেশের পর শিওর হলেন, হ্যাঁ, এই দুটোর বিয়ে এককালে পড়িয়েছিলেন তিনি স্বয়ং। বিতৃষ্ণা ইমামের মুখটা তেতো হয়ে উঠল। ছোটবেলা যেমন দুইটা খবিশ ছিল, বড় হয়েও তেমন রয়েছে। এখনও স্পষ্ট মনে আছে 13 বছর পূর্বের কথা। ইচড়ে পাকা ছেলে মেয়ে দুটোকে বিয়ে পড়াতে এসে কি বেগ পোহাতে হয়েছিল। বাহিরে তখন গুরুম গুরুম শব্দে মেঘ ডাকছে। সোফার উপর বসারত ইমাম সাহেবের মুখটা মেঘের ঘনঘটার মতোই কালো। পাত্রকে একপাশে নিরুদ্বেগ ভঙ্গিতে বসে থাকতে দেখে বললেন, যাও অজু করে আসো। ইরহাম একবার চোখ তুলে ইমাম সাহেবকে দেখল, এরপর আলগোছে উঠে দাঁড়ালো। হেলদোলবিহীন সোজা গায়ে হেঁটে চলে গেল ইশরাতের রুমের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠল রক্তশূন্য মুখ নিয়ে। নুসরাতের রুমের দিকে চোখ যেতেই দেখল নিষ্প্রাণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কোনো দোষ না করেও যার শরীরে কলঙ্কের মোটা দাগ লেপটে গিয়েছে। লাল শাড়ি পরিহিত মেয়েটাকে নিজের বধূরূপে সাজতে দেখে শ্বাস আটকে আসলো তার। সে শ্বাস নিতে পারল না। এই মেয়ে আজ তার বউ হয়ে যাবে। তার নামের সাথে ইরহামের নাম লেগে যাবে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আজ তো তার খুশি হওয়ার দিন, কিন্তু সে খুশি হতে পারছে না কেন? নিষ্পাপ মেয়েটাকে তার নামে কলঙ্কে লেপটে দেওয়ার জন্য সে নিজেও কি করলো? গলা উঁচিয়ে কেন বলতে পারলো না মেয়েটার কোনো দোষ নেই? এভাবে তার চরিত্রের দিকে আঙুল তুলছেন কেন? নিজ মনে নিজেকে গালি দিল। কত বড় একটা ভুল করেছে সে। চাইলেই বলতে পারতো তারা নির্দোষ, কিন্তু তা সে কেন বলতে পারেনি? মেয়েটাকে নিজের করে পাওয়ার আশায়? কি লজ্জাজনক! ইস, এতটা নিজ কবে হলো সে? ইরহাম এক পা দুপা করে এগোলো নিজের রুমের দিকে। দোতলার এক পাশে ঝিম মেরে পড়ে থাকা মায়ের মুখটা দেখলো। চোখাচোখি হতেই তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। ওই চোখগুলো নীরবে অভিশাপ দিচ্ছে তাকে। ইরহাম এক সেকেন্ডও বিরক্তি করল না। ধপধপ করে নিজের দৃষ্টির সীমার মাটিতে নেমে এলো। মাকে না দেখার ভান করে লাল হয়ে আসা রক্তবর্ণের চোখ মেঝেতে নামিয়ে দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে গেল। ইরহাম অজু করে আসতে আসতে সব কিছু বর্ণনা করলো জাইন। লজ্জায় বাড়ির প্রতিটা মানুষের দৃষ্টি মেলাতে পারছে না দৃষ্টিতে। এর মধ্যেই টুকটুকে লাল শাড়ি পরিহিত কাঠপুতুলের মতো সৌরভীকে এনে বসালো ইশরাত। ইমাম সাহেব নিষ্পলক চোখে দেখলেন অভিজাত্য চেহারার অধিকারী মেয়েটার মুখ। কি নিষ্পাপ মুখটা! এত বড় ব্যভিচারে লিপ্ত এই মেয়েটা ভদ্রলোক মানতে পারলেন না। না চাইতেও বিশ্বাস করতে হলো। এরপর কনে ও বরের সম্বন্ধে সকল তথ্য জেনে নিলেন ইমাম সাহেব। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, দিনমোহর কত বাঁধব? হেলাল সাহেব নিজের গম্ভীরতা একপাশে ফেলে বলে উঠলেন, 15 লাখ টাকা বাঁধুন। নিজাম শিকদার জিজ্ঞেস করলেন, নগদ দিতে পারবে ওই ছেলে? সোহেব সাহেব বলে উঠলেন, কামাই করবে যখন তখন দেবে, এখন লিখে রাখুন। ইমাম সাহেব বললেন, মোহর মেয়ের অধিকার, আপনারা চাইলে এখনই দিতে পারেন, আর যদি পরবর্তীতে দিতে চান তা লিখে রাখতে হবে। কিন্তু স্বীকৃতি হবে যে আপনাদের ছেলে নির্ধারিত 15 লাখ টাকা মোহর হিসেবে দেবে। এটি একদম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মেয়ে যদি এতে সম্মতি দেয় তবেই বিয়ে সম্পন্ন হবে। পরবর্তীতে দিনমোহর দেওয়ার জন্য বরের দায়িত্বে থাকবেন। এর কয়েক পল কাটল নিরিবিলি। ইমাম সাহেব প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুটোকে দেখলেন। রাষ্ট্রীয় মতে ছেলেটা এখনও প্রাপ্তবয়স্ক না, তাই রেজিস্টার হবে না তাদের।
একটা কাগজে তারিখ লিখে রাখলেন তিনি। 24/8/2025। দিনভর 15 লাখ টাকা। বরপক্ষের সাক্ষী হিসাবে আছে তার বাপ চাচা, মেয়ে পক্ষের সাক্ষী হিসাবে আছেন দাদা ও ভাই। পরিবারের সকলের সম্মতিতে পাপাচারে লিপ্ত হওয়া ব্যভিচারী ও ব্যভিচারিণীর নিকাহ পড়াতে শুরু করলেন ইমাম সাহেব। নিজের জায়গা ছেড়ে এসে বসলেন সৌরভীর ছোপ ছোপ লাল বর্ণ ধারণ করা মুখটার সামনে। সাথে একদল আসলো পাত্রীর সম্মতি জানানোর জন্য। ইমাম নিকাহ পাঠ করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিতা সৈয়দ সোহেব আহমেদের পুত্র সৈয়দ ইরহাম সোহেব। ঠিকানা সিলেট সদর। 15 লাখ টাকায় দিনমোহর ধার্য করে তোমাকে নিকার প্রস্তাব দিচ্ছে। আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা। তুমি যদি এই দিনমোহরে সন্তুষ্ট হও, নিজের ইচ্ছায় এই বিয়েতে রাজি থাকো, তাহলে এই নিকাহ কবুল করো। যদি কবুল করে থাকো বলো আলহামদুলিল্লাহ কবুল। এই মুহূর্তে এসে সৌরভীর বুক ধরফর করে কেঁপে উঠল। মাংসপিণ্ডে গড়া হৃদয় যন্ত্রটি দ্রুত গতিতে স্পন্দিত হলো। পাশে দাঁড়ানো ঈর্ষাদ সে ধুকপুক শব্দ শুনতে পেল। নিষ্প্রাণ দেহে বসে থাকা মেয়েটার মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে এক হাত দিয়ে তার হাত রেখে ভরসা দিল। নুসরাত এক হাতে থরথর করে কাঁপতে থাকা সৌরভীর হাত চেপে ধরল। ঠোঁট দিয়ে কবুল বলতে গিয়ে আটকে গেল গলার কাছে কথাটুকু। ভাই দাদার দিকে শেষবারের মতো মিনতিপূর্ণ চোখে তাকালো, কিন্তু দুজনের একজনের সাথেও তার দৃষ্টির মিলন ঘটল না। বোবার মতো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেঁপে ওঠা স্বরে নির্ঘাত হলো, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব ছেলের পক্ষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কন্যার স্বীকারোক্তি শুনেছেন? অনেকে হ্যাঁ বলল, অনেকে না। হেলাল সাহেব সকলের কথা শুনে গম্ভীর স্বরে বললেন, মেয়ের স্বীকারোক্তি আবারও নিন। সৌরভীর হাত নুসরাতের হাত আরেকটু শক্ত করে চেপে ধরল। ইমাম সাহেব দ্বিতীয়বারের ন্যায় বিবাহ পড়াতে শুরু করলেন। নিকাহনামা পাঠের মধ্যেই নুসরাত বলে উঠল, জোরে বলিস, শুনতে পাইনি আগের বার সবাই। পিতা সৈয়দ সোহেব আহমেদ, পুত্র সৈয়দ ইরহাম সোহেব। ঠিকানা সিলেট সদর। 15 লাখ টাকা দিনমোহর ধার্য করে তোমাকে নিকার প্রস্তাব দিচ্ছে। আমি তাহার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে এসেছি মা। তুমি এই দিনমোহরে সন্তুষ্ট হও, যদি নিজের ইচ্ছায় এই বিয়েতে রাজি থাকো, তাহলে এই নিকাহ কবুল করো। যদি কবুল করে থাকো বলো মা আলহামদুলিল্লাহ কবুল। সৌরভী নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব বললেন, আবার বলো। সৌরভী আবার বলল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব মেয়েটার মুখের দিকে তাকিয়ে মায়া মায়া কণ্ঠে বললেন, একটু জোরে বলো মা কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এরপর সৌরভীর সামনে থেকে উঠে গিয়ে বসলেন সৈয়দ ইরহাম সোহেবের সামনে। একইভাবে নিকাহনামা পাঠ করা শুরু করলেন। পিতা মৃত সৌরভ শিকদার, একমাত্র কন্যা সৌরভী শিকদার। ঠিকানা সিলেট সদর। দিনমোহর 15 লাখ টাকা ধার্য করিয়া তুমি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম এক সেকেন্ড বিরক্তি না করে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব বললেন, এই বিয়েতে রাজি থাকলে আবার বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম বলল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তুমি সৌরভী শিকদারকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছো? করলে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম ইমামের সাথেই বলে উঠল, আমি সৌরভী শিকদারকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম এবার সাক্ষীদের জিজ্ঞেস করলেন, আপনারা কি এই বিয়েতে সাক্ষী হতে রাজি? সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ আমরা রাজি। সৌরভীকে তুলে নিয়ে গিয়ে বসানো হলো সদ্য তার স্বামীতে রূপান্তরিত হওয়া ছেলেটার পাশে। আর এতে হৃদযন্ত্রের বেগ বৃদ্ধি পেল ইরহামের। কেউ ঘাড় বাঁকিয়ে দেখল না কাউকে। ছেলেটা অপরাধবোধে ঝুঁকিয়ে নিল নিজের মাথাটা মেঝের দিকে। এর মধ্যে ইমাম সাহেব 2 হাত তুলে দোয়া পড়াতে শুরু করলেন সদ্য দম্পতি হওয়া ছেলে মেয়ে দুটোর সুন্দর ভবিষ্যতের জন্য। সাথে হাত তুলে সামিল হলো ড্রয়িং রুম জুড়ে অবস্থানরত সবাই। সংক্ষিপ্ত দোয়া পাঠ করলেন কোরআনের কয়েকটা আয়াত দিয়ে। আল্লাহ তোমাদের বিবাহ বরকতময় ও সৌন্দর্যে ভরিয়ে দিক। তোমাদের ভবিষ্যৎ বাচ্চাদের নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। সকল দোয়া পাঠ শেষে আমিন বলে উঠলেন।
ইমাম সাহেব বলে উঠলেন, তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে ইসলামী শরীয়ত মতে তোমরা বৈধ হবে স্বামী স্ত্রী। রিসেপশনে আসা লোকজন নাটক দেখা শেষ হতেই সবাই তৈরি হলো নিজ নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য। না চাইতেও ভঙ্গুর শরীর নিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিলেন সৈয়দবাড়ির মানুষগুলো। পাড়া প্রতিবেশী সবার মনোভাব এখন একটাই, ডিভোর্স দিক আর যাই করুক তাতে তাদের কি, তারা তো বিয়ে পড়িয়ে দিয়েছে, এই বাড়িকে সম্মানহানি হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলেই কি বাঁচিয়ে দিল? যাদের বিয়ে পড়ালো এত আয়োজন করে, তাদের কি হবে? কেউ খেয়াল করে একবার দেখলো না চাকচিক্যের আড়ালে থাকা ঘোমটা দেওয়া নিষ্প্রাণ মুখখানা, ভেতরে টকবক করতে থাকা মেয়েটার ঘৃণাটুকু।